বৃষ্টির দিনে দুটি প্রধান উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই ক্রিস্পি নাস্তা রেসিপি। খেতে কিন্তু অসম্ভব মজার। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইউনিক রেসিপি শেয়ার করছি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে 1 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো গোটা জিরা, 1 চামচ তেল। তেলটা আটার সঙ্গে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়াম যত সুন্দর হবে এই নাস্তাটা কিন্তু ঠিক ততটাই খাস্তা হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডোটা একটু শক্ত করেই তৈরি করে নেব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 2 থেকে 3 মিনিট মতো ডোটা খুব ভালোভাবে মথে নেব। ডো যতটা সুন্দর করে তৈরি করে নেওয়া হবে নাস্তাগুলো ঠিক ততটাই পারফেক্ট হবে। ডো তৈরি করে নিয়েছি, 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। দুইটা সমান লেচি কেটে নিয়েছি, ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। এ সময় ভিতরের পুর তৈরি করে নিব। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি 1 চামচ মতো তেল, হাফ চামচ মতো আদা কুচি, হাফ চামচ কাঁচামরিচ কুচি। আদা কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি ছোট্ট একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ নরম করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। মশলাগুলো আমি হাফ চামচের চেয়েও কম পরিমাণ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। ছোট সাইজের 2টা আলু আগে থেকেই সেদ্ধ করে মেশ করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি গুঁড়া মরিচ স্কিপ করেছি, কাঁচামরিচ আর চিলি ফ্লেক্স ব্যবহার করছি। আপনারা যদি আরেকটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে গুঁড়া মরিচটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আলুর পুর তৈরি হয়ে গেছে। চুলা বন্ধ করে দিয়েছি, উঠিয়ে নেব। উঠিয়ে ঠান্ডা করে নেব। এদিকে 5 মিনিট পর লেচিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছি, যতটা সম্ভব বড় করে পাতলা করে রুটি বেলে নেব। বড় একটা রুটি বেলে নিয়েছি। উপর থেকে সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিচ্ছি। পুরো রুটির উপর মেখে নিয়েছি। সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি। তারপর 2 পাশ থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি। নরমালি আমরা চৌকোনা পরোটার যেরকম ভাঁজ দেই ঠিক সেই রকম ভাঁজ দিয়ে নিয়েছি।
একইভাবে দুটি রুটি বেলেই কিন্তু আমি ভাঁজ দিয়ে নিয়েছি। এখন একটি সাইডে রেখে দিব, আরেকটি বেলে নিচ্ছি। এই পর্যায়ে যতটা সম্ভব পাতলা করে বড় করেই বেলে নিয়েছি। দুইটি পরোটাই বেলে নিয়েছি। আমি একসঙ্গে সবগুলো নাস্তা তৈরি করব। এখন যে আলুর পুর তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে পুর নিয়েছি। একটু ফাঁকা ফাঁকা করে পরোটার উপর দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে আলুর পুরগুলো ছড়িয়ে দিচ্ছি। আমি একসঙ্গে সব কয়েকটি নাস্তা তৈরি করে নিচ্ছি। চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করে বেলে কিন্তু তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। পানি লাগিয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে যে বাড়তি পরোটা বেলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। পরোটা বা রুটি যেটাই বলেন না কেন, হাত দিয়ে একটু চেপে চেপে নিয়েছি। তারপর ছুরি দিয়ে ভাবে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে 4-5টা কেটে নিলে কিন্তু আমাদের নাস্তাগুলো ঝটপট তৈরি হয়ে গেল। একটা একটা করে বেলে নিলে অনেক বেশি সময় লাগতো। আবার পরোটার মতো করে এরকম ভাঁজ দিয়ে রুটি বেলে নাস্তাগুলো তৈরি করে নিলে নাস্তার মধ্যে কিন্তু অসংখ্য লেয়ার হয় আর অনেক মুচমুচে হয়। সবগুলো নাস্তা এভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। দুই বেসে ভেজে নেব। খুন্তি দিয়ে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু নাস্তাগুলো অনেকটাই ফুলে উঠবে। নাস্তাগুলোর যে লেয়ারগুলো আছে খুলে যাবে। চুলার আঁচ মিডিয়াম আঁচে কমিয়ে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখেন কতটা ফুলে উঠেছে। একবার এভাবে এই বৃষ্টির মধ্যে আলু আর আটা দিয়ে নাস্তা তৈরি করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যাবে। খেতেও হবে অসম্ভব মজার। খুব সুন্দর কালার চলে এসেছে। ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে উঠিয়ে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নেব। সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। আমার আজকের এই নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। এখন আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি কতটা মুচমুচে আর লেয়ার হয়েছে। দেখেন কতটা মুচমুচে হয়েছে, মাশাআল্লাহ। খুব গরম, ভাঙা যাচ্ছিল না। অনেক মুচমুচে। আমি অফ ক্যামেরাতে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন নাস্তাগুলোতে পরোটার মতো কতটা সুন্দর লেয়ার হয়েছে আর মুচমুচে। আবারও বলছি, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।